তৃণমূলের জামানায় রাজ্য জুড়ে লুটপাট ও দুর্নীতির ঝুড়ি ঝুড়ি অভিযোগ। জনপ্রতিনিধিদের পাশাপাশি ছোট বড় বহু তৃণমূল নেতা এবং তাদের পরিবারের সদস্যদের চোখ ধাঁধানোর প্রতিপত্তি দেখে এবার চোখ কপালে উঠেছে বাংলার মানুষের। রাতারাতি বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। এই আবহেই সোমবার বিধানসভায় পেশ পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যা সংক্ষেপে গুন্ডা দমন বিল নামেই পরিচিত। বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন 2026। এই সংশোধনীর মাধ্যমে রাজ্যে একটি ক্লেম কমিশন গঠন করা হবে। সম্পত্তি দখল বা ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের অভিযোগ শুনে এই কমিশন ক্ষতিপূরণ নির্ধারণ করবে। সেই টাকা অপরাধীদের সম্পত্তি বিক্রি করে আদায় করা হবে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026। সাম্প্রতিক সময়ে ফলতা থানা ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে হামলার মতো ঘটনার পরিপ্রেক্ষিতে এই নতুন আইন আনা হচ্ছে। অপরাধের মূল চক্রী, অর্থদাতা, বেআইনি অস্ত্র ও মাদক কারবারি এবং মানব পাচারকারীদের সরাসরি গুন্ডা হিসেবেই চিহ্নিত করা হবে। এই সমস্ত অপরাধকে জামিন অযোগ্য ধারার অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ হতেই এবার উত্তেজনা। বিলের বিরোধিতায় শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য শুরু করতেই বিধানসভা কক্ষে হট্টগোল শুরু। কার্যত বক্তব্য পেশই করতে পারেননি তৃণমূলের প্রবীণ বিধায়ক। বলতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তারপরই বিলের সপক্ষে বলতে গিয়ে তৃণমূলের জামানাকে কটাক্ষ করেন অগ্নিমিত্রা পাল। উস্কানিমূলক মন্তব্য করলেও তাও গুন্ডা দমন বিলের আওতায় আসবে, বিধানসভায় স্পষ্ট করলেন অগ্নিমিত্রা। লাস্ট যে 15 বছরের তৃণমূল সরকারের যে শাসনে আমরা দেখেছি তোলাবাজি, কাটমানি, রাজনৈতিক সন্ত্রাস ও প্রশাসনিক উদাসীনতা, সেই নামেই পশ্চিমবঙ্গকে জানা গেছে। সাধারণ মানুষ নিজের বাড়িতে একটা পেরেক পুঁততেও কিন্তু ভয় পেতেন। লুট করে, ব্যক্তিগত বাড়িতে হামলা চালায়, তাহলে তাদের আর্থিক সে দায় তাদেরই বহন করতে হবে, সরকারকে নয়। আমরা দমন নয়, আইনের শাসন চাই। আজকের বাংলা আর সেই বাংলা নয় যেখানে গুন্ডারা রাজনৈতিক পরিচয়ের আড়ালে নিরাপদ। এই বিল পাশ করিয়ে লুটের সম্পত্তি উদ্ধার করা এবং পুলিশের হাত শক্ত করাই যে সরকারের আসল লক্ষ্য তা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিলের খসড়ায় বলা হয়েছে, কমিশন চাইলে ক্ষয়ক্ষতির পরিমাণের চেয়েও দ্বিগুণ দৃষ্টান্তমূলক জরিমানা চাপাতে পারে। কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। পার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে। পুলিশের স্বেচ্ছাচারিতা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও সরকার স্পষ্ট করে দিয়েছে, আইন মেনে চলা সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই। এই আইন কেবলই গুন্ডা, তোলাবাজ আর সমাজ বিরোধীদের জন্য। এখন দেখার এই নতুন আইনের হাত ধরেই বাংলার আইনের শাসন কতটা মজবুত হয়। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।